পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। কর্মফলের বিচার থেকে কিন্তু কেউ রেহাই পায় না, সে রাজা হোক কিংবা সাধারণ মানুষ, কেউ না। মহাভারতের ইতিহাসে এমন একজন রাজা ছিলেন যার মৃত্যুর দিন, সময়, এমনকি মৃত্যুর কারণও অনেক আগেই নির্ধারিত হয়ে গেছিল। কারণ ছিল তিনটে: একটা ছোট্ট ভুল, একজন ঋষির ক্রোধ, আর একটা ভয়ঙ্কর অভিশাপ। আর এই সম্রাট বুঝেও গেছিলেন তার এই পৃথিবীতে বাঁচার দিন রয়েছে মাত্র 7। আমি কথা বলছি অভিমন্যুর পুত্র, অর্জুনের নাতি, রাজা পরীক্ষিতের। এই রাজা পরীক্ষিত যখন উত্তরার গর্ভে ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার জীবন রক্ষা করেছিলেন। অত্যন্ত ধার্মিক হবার পাশাপাশি ন্যায়ের সাথেই তিনি তার রাজ্য পরিচালনা করছিলেন। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যার আশা রাজা পরীক্ষিত নিজেও করতে পারেননি। একদিন গভীর বনে শিকার করতে গিয়ে রাজা প্রচণ্ড পরিমাণে তৃষ্ণার্ত হয়ে পড়েন। অনেক খোঁজার পরে জলের কোনো উৎস না পেয়ে তিনি এক আশ্রমের দিকে এগোলেন, যে আশ্রমে ঋষি শমিকা অঘোরে ধ্যান করছিলেন। রাজা তাকে সামান্য জল দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু ঋষি তখন মৌনব্রত অবস্থায় গভীর ধ্যানে মগ্ন। এই ক্ষুধা, তৃষ্ণা, অধৈর্য মানুষকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে তার প্রমাণটা একবার দেখুন। ঋষির কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় রাজা প্রচণ্ড পরিমাণে অপমানিত বোধ করলেন। আর এক প্রকার রাগেই তিনি একটা ঘটনা ঘটিয়ে বসলেন। তিনি এক প্রকার রেগেই পাশে পড়ে থাকা একটা মরা সাপকে ধ্যানমগ্ন ঋষির গলায় জড়িয়ে দেন। বুঝেই হোক না বুঝেই হোক রাজা পরীক্ষিতের দ্বারা অনেক বড় একটা ভুল সংঘটিত হয়েছে। আর তার উপরে তো কলিযুগের আবির্ভাব হচ্ছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই যখন সেই ঋষির পুত্র ঋষি শিরিঙ্গি এই অপমানের কথাটা শুনলেন তখন তিনি ক্ষোভে ফেটে পড়েন। আর সেই মুহূর্তে তিনি প্রচণ্ড ক্ষোভে রাজা পরীক্ষিতকে এক ভয়ঙ্কর অভিশাপে অভিশপ্ত করেন, যে রাজা আমার পিতাকে অপমান করেছে 7 দিনের মধ্যে নাগরাজ তক্ষকের দংশনে তার মৃত্যু হবে।